পৃষ্ঠা 88। ইতিকথা। আজি ছুটি তোমার হে পূর্ণ পুণ্যাত্মা, আজি ছুটি তোমার হে ধর্ম ধর্মাত্মা, আজি ছুটি তোমার হে তেজস্বী ত্যাগের পূজারী, আজি ছুটি তোমার হে কর্মবীর করিতকর্মা, আজি ছুটি তোমার হে করুণা নিধি করুণা নিধান, আজি ছুটি তোমার হে সত্য সাধক স্বপ্নময় প্রাণ, আজি ছুটি তোমার যে স্রষ্টা সৃষ্টির প্রাণ, আজি পূর্ণ পুণ্য লগ্নে জীবন তোমার, তোমার সৃষ্টি অমর অব্যয় অক্ষয়, তোমার নামে উজ্জ্বল করিলে ধরণী, উজ্জ্বল হল বংশ পরিচয়, উজ্জ্বল হয়ে থাকুক তোমার কীর্তি, চিরকাল চির আবেশে পাড়ি দিলে আনন্দ ধামে ধন্য করে দৃষ্টিহীনেরে, সত্যের তরণীতে ভর করে শুরু করলে স্বর্গযাত্রা, তরণীতে পড়ে রইল তোমার সকল সত্তা। তিনি উপলব্ধি করতে পারতেন আগামী দিনগুলোতে কি হবে বা কি ঘটতে চলেছে। সেই শক্তির বলে তিনি 1927 সালের শুরু থেকেই তার পুত্র পুত্রবধূ আত্মীয় স্বজন সবাইকে বলতেন, এবার আমি আসি, অনেক হয়েছে, এবার তোমাদের পালা, তোমরা সমস্ত ভার গ্রহণ করো। 1927 সালের শেষের দিকে একদিন 5 পুত্র ও 4 পুত্রবধূ ও পৌত্র পৌত্রীদের নিয়ে এক আলোকচিত্র তোলেন। তারপর একদিন সবার জন্য ভুরি ভোজের আয়োজন করেন এবং বলেন, তোদের সকলের সঙ্গে এইভাবে এই আমার শেষ মিলন। তারপর 1928 সালে তার স্বাস্থ্য ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। পৃষ্ঠা 89। মাঝে মাঝেই হাঁপানি কাশিতে কষ্ট ভোগ করতেন। 9 জুন রবিবার ধর্মতলায় তাঁর ভজনালয় বিকালে উপাসনার ভার ছিল। উপাসনার পর তিনি প্রকাশ্যে সকলের কাছে শেষ বিদায় গ্রহণ করেন। সেদিন সন্ধ্যায় এক বাড়িতে চায়ের নিমন্ত্রণ পেয়েছিলেন। সেখানে তাঁদের কাছ থেকে বিদায় নেবার সময় বলেন, তোমাদের সঙ্গে এই আমার শেষ দেখা, তোমরা বোধ হয় সংবাদ পাবে না, তোমরা স্টেটসম্যান সংবাদপত্রটি দেখো। তারা তখন তার এই কথার মানে বুঝতে পারেনি। তার জ্যেষ্ঠ পুত্র অরুণ কুমারের সপরিবারে দার্জিলিং যাওয়ার কথা ছিল। ঠিক ছিল যে তিনি 1 মাস সময় মতো দার্জিলিংয়ে থাকবেন, কিন্তু হঠাৎ মত পরিবর্তন করে 9 দিন মাত্র থেকে 10ই জুন বেহালায় ফিরে আসেন। ফিরে এসে পিতাকে অল্প একটু পূর্বের ন্যায় অসুস্থ দেখলেন। বিশেষ কিছু নয়, পূর্বের মতো হাঁপানি কাশিতে একটু কষ্ট পাচ্ছেন। প্রথম দেখাতেই লালবিহারী বললেন, বাবা, আমি জানতাম তুমি চলে আসবে, এবার আমি যাব, তুমি এসে ভালো করেছ। উত্তরে অরুণ কুমার বললেন, উদ্বিগ্ন কেন হচ্ছ, ডাক্তার ডাকি, ঔষধ খাও, ঠিক হয়ে যাবে। বাবা বললেন, তা ডাকো, কিন্তু এই আমার শেষ। ডাক্তার আসার পর তাঁকেও সেই একই কথা বললেন। তারপর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই দেখা করতে আসতো তাদের সবাইকেই বলতেন, এবার আমি চললেম। তার খুবই প্রিয় বন্ধু প্রিয়নাথ মুখোপাধ্যায় একদিন তার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলেছিলেন। এছাড়া শ্রীযুক্ত সতীশচন্দ্র মুখোপাধ্যায়, শ্রীযুক্ত J.W. রজার, ডাক্তার কার্তিক চন্দ্র চক্রবর্তী প্রভৃতি বন্ধুরা তাকে দেখতে এলে তিনি সবার কাছ থেকে শেষ বিদায় গ্রহণ করতেন। আচার্য শ্রীযুক্ত কালীপদ বন্দ্যোপাধ্যায় মহাশয় নামে একজন প্রতিবেশীর, পৃষ্ঠা 90, সঙ্গে তাঁর খুব ঘনিষ্ঠতা হয়েছিল। তিনি দুবেলায় তার সঙ্গে দেখা করতে আসতেন। তিনি সবাইকে বলতেন, তোমরা আমার প্রতিষ্ঠান ও ছেলে মেয়েদের দেখো, এবার আমি চললেম। কালীপদ একদিন জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাবে, কেন যাবে? বাবার বাড়ি যাবে? এখানে তো তোমার অনেক কাজ বাকি। উত্তরে লালবিহারী বললেন, না ভাই, আমার কাজ শেষ হয়েছে,
এবার আমায় যেতে হবে। একদিন রাতে দ্বীপ্রহরে তিনি ছেলে মেয়েকে ডাকলেন ও বললেন, আমার ডাক পড়েছে, আমি আর থাকবো না। এইসব কথা বলে ছেলেদেরকে অনেক সৎ উপদেশ দিলেন। মৃত্যুর 1 সপ্তাহ আগে তিনি তার অগ্রজ পুত্র শ্রীযুক্ত আদিত্যলালকে জিজ্ঞাসা করলেন, আজ কত তারিখ, কি বার? আদিত্যলালের উত্তর শুনে বললেন, তোদের সঙ্গে আর 1 সপ্তাহ আছি, আগামী রবিবার চলে যাব। পরে শনিবার রাত্রি 1টার সময় আদিত্যলালকে প্রশ্ন করেন, এখন সময় কত? আদিত্যলাল বললেন, এখন রাত্রি 1টা বাজে বাবা, তুমি ঘুমাও, একটু ঘুমানোর চেষ্টা করো। লালবিহারী বিস্ময়কর জবাব দিলেন, হ্যাঁ বাবা, ঘুমাবো, আর 2-3 ঘন্টার পর ঘুমিয়ে পড়ব, আর তোমাদের ডাকবো না। বাবার এইরূপ উত্তরে আদিত্যলাল বিচলিত হয়ে সবাইকে ডাকলেন। সকলে এসে বাবাকে ঘিরে বসে রইলেন। কারোর মাথা কাজ করছিল না কি করবে। বাবার প্রায়ই এরকম হচ্ছে, কিন্তু তার মুখের বাণী চিরসত্য হয়ে আঘাত করবে তা কেউ বুঝতে পারেননি। একটু ভোরের দিকে অরুণ কুমার তার শোবার ঘরে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় ঘড়িতে তখন বাজে 3:45। লালবিহারী উচ্চকণ্ঠে অরুণ কুমারকে ডাকলেন। যারা আশেপাশে ছিলেন তারা ভাবলেন লালবিহারী তার বড় ছেলেকে এরকম প্রায়ই ডেকে থাকেন। পৃষ্ঠা 91। তাই বেশি গুরুত্ব না দিয়ে তাঁরা বললেন, আসবে আসবে, এক্ষুনি আসছে। কিছুক্ষণ পরে তিনি আবার বললেন, অরুণ অরুণ বাবারে, একটু আয়, তোকে শেষবারের মতো ধরে দেখি। হৃদয়রঞ্জন বাবার মুখে এরূপ কথা শুনে শোকাহত হয়ে ছুটে গেল দাদাকে ডাকতে। অরুণ কুমার এসে দেখলেন বাবার মুখের বিহ্বলতা, এক অজানা অচেনা মুখ। অরুণ কুমার বললেন, বাবা তোমার কি বড় কষ্ট হচ্ছে? ঔষধ দেব? একটু জল খাও, জল দিই? লালবিহারী বললেন, না বাবা, আর ঔষধ নয়, আর কোনো প্রয়োজন নেই, আমি চললেম, বিদায় দাও। তার মুখের এই কথাগুলো শেষ না হতে হতে আষাঢ়ের কালো মেঘ আরও ঘন কালো হয়ে মিলিয়ে গেল, যেন ভোরের গভীর আলোর অন্ধকারের মধ্যে। শত শত হৃদয় আকাশে অশ্রুবৃষ্টি ঝরতে লাগল। কর্মব্যস্ত কর্মমুখর প্রাণ গ্রহণ করল চির বিশ্রাম। প্রাণ পাখি উড়ে গেল চির আনন্দধাম, চির শান্তি, চির বিদায়। সময় 4:10। দিন রবিবার, 1 জুলাই 1928 সাল। পৃষ্ঠা 92। সমাধি। দেশের শাসনকর্তা থেকে শুরু করে সমাজের সাধারণ সামান্য মানুষ সকলেই তাকে চিনতেন, জানতেন। লালবিহারী এক সুপরিচিত নাম। তাহার ত্যাগ তিতিক্ষা অসাধারণ। অসামান্য মানবতা ও উদারতার পূজারী এই লালবিহারী। দুঃখ দৈন্য দশা সহ্য করার অসীম ক্ষমতা তাঁর। মরণ রথে আরোহণ করার আগে বলেছিলেন, অন্ধ বিদ্যালয় প্রতিষ্ঠা ও এর উন্নতির সাধনে সর্বশক্তিমান পরমেশ্বর আমাকে শক্তি দিয়েছিলেন, তাই এই কাজে হস্তক্ষেপ, নচেত আমার সাধ্যে সম্ভব ছিল না। অন্ধ বিদ্যালয় প্রতিষ্ঠা, পরিচালন ও উন্নতি বিধানের জন্য আমি কোনরূপ প্রশংসা পাবার যোগ্য নই। যার কর্ম আমার অন্তরে ছিল তিনি তা আমাকে দিয়ে করিয়েছেন। এতে প্রেমময় জগৎ পিতার মহিমা ও গৌরব প্রকাশ পেয়েছে। তার নাম ধন্য হোক, এই আমার প্রার্থনা। সেদিন অপরাহ্ন 4টের সময় সার্কুলার রোডে অবস্থিত সমাধি ক্ষেত্রে, বন্ধনীর মধ্যে কবরস্থান, মহাসমারোহে তাঁর সমাধি কাজ সম্পন্ন হয়। এখানে সমাধিক্ষেত্রের জায়গায় আধিক্ষেত্র লেখা হয়েছে। আধিক্ষেত্রে আমার মনে হয় ছাপার ভুল। সমাধিক্ষেত্রে অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হয়ে পরলোকগত লালবিহারীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে ছিলেন কলিকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি স্যার জর্জ র্যাঙ্কিন, রায়বাহাদুর চুনিলাল বসু, পৃষ্ঠা 93, শ্রীযুক্ত R.D. মেহতা, আচার্য হার্বার্ট অ্যান্ডারসন, শ্রীযুক্ত J.W. রজার ইত্যাদি মনীষীগণ।
আচার্য শ্রীযুক্ত বিমলানন্দ নাগ ও আচার্য শ্রীযুক্ত জে রিড সমাধি উপাসনার পৌরোহিত্য করেন। তার শবযাত্রার পিছনে শতাধিক দৃষ্টিহীন পুত্র কন্যার মিছিল বড়ই মর্মস্পর্শী ছিল। প্রভুর বিশ্বস্ত দাস আজ অন্তর্হিত, লোকান্তরিত। অনেক পরিশ্রমের পর তিনি চিরবিশ্রাম গ্রহণ করেছেন। আনন্দধামে তাঁর আত্মা তৃপ্তি লাভ করুক, আর তার কীর্তি তাঁকে অমর করে রাখুক। পৃষ্ঠা 94। স্মৃতি রক্ষা। লালবিহারীর পরলোক গমনের পর তার আত্মার শান্তির জন্য অনেক জায়গায় প্রার্থনা ও স্মৃতিরক্ষা শোকসভা অনুষ্ঠিত হয়। তিনি যে কত বড় মাপের মানুষ ছিলেন তা তাঁর বিয়োগের পর সকলেই মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছিলেন। 1928 খ্রিস্টাব্দের 27 জুলাই তারিখে শুক্রবার সন্ধ্যা 6টায় ইটালি বন্ধনীর মধ্যে বর্তমান ইন্টালি ভজনালয়ে তাঁর স্মৃতিসভা হয়। আচার্য হার্বার্ট অ্যান্ডারসন সভাপতির আসন গ্রহণ করেন। লালবিহারী ব্যাপটিস্ট সম্প্রদায়ভুক্ত হলেও এই সভায় ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের লোকসমূহ সমবেত হয়ে তাঁর প্রতি প্রীতি ও সম্মান প্রদর্শন করেন। ডাফ ভজনালয়ের আচার্য শ্রীযুক্ত সুরেন্দ্র কুমার ঘোষ প্রার্থনা করার পর আচার্য শ্রীযুক্ত চন্দ্রকুমার সরকার মহাশয় শাস্ত্র পাঠ করেন। তারপরে লন্ডন মিশনের অবসরপ্রাপ্ত আচার্য কালীপদ বন্দ্যোপাধ্যায় মহাশয়, ব্যাপটিস্ট মিশনের আচার্য আর্থার জুসন, শ্রীযুক্ত সতীশচন্দ্র মুখোপাধ্যায় MA BL MLC অন্ধ বিদ্যালয়ের ভূতপূর্ব ছাত্র ও বঙ্গবাসী কলেজের অধ্যাপক নগেন্দ্রনাথ সেনগুপ্ত MA প্রভৃতি বক্তাগণে লালবিহারীর শারীরিক ও মানসিক শক্তির শতমুখে প্রশংসা করেন। 30 আগস্ট বঙ্গীয় খ্রিস্টীয় সম্মিলনীর প্রচেষ্টায় লালবিহারীর প্রতি সম্মান প্রদর্শনকারী আরেকটি স্মৃতি সভা হয়। রায় ডাক্তার চুনিলাল বসু বাহাদুর SBCIEE মহোদয় সভাপতির আসন গ্রহণ করেন। পৃষ্ঠা 95। অধ্যাপক জ্ঞানরঞ্জন বন্দ্যোপাধ্যায় MA BL প্রভৃতি মহোদয়গণ বক্তৃতা দেন। সেখানেও বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। লালবিহারীর কথা ও কাহিনীতে সভাস্থল মুখরিত হয়ে উঠেছিল। লালবিহারী নিজের মৃত্যুহীন জীবন দান করে যে কাজ সম্পূর্ণ করে গেছেন তার জন্য দেশের সকল সমাজ তাঁর কাছে চিরকৃতজ্ঞ। তার জীবন থেকে বোঝা যায় যে সামান্য কাজও উপেক্ষণীয় নয়। ঈশ্বরের অনুগ্রহ ও আশীর্বাদে যে সামান্য বস্তু ও বৃহদাকার ধারণ করে এমন বিশ্বাস তাঁর ছিল। সেই বিশ্বাসের বলেই কণ্টকাকীর্ণ পথে তাঁর চরণ বিদ্ধ হতো না। পৃষ্ঠা 96। ঋণ স্বীকার। 1. লালবিহারী শাহ শ্রী সুরেন্দ্রনাথ ঘোষ বিয়ে। 2. লালবিহারী শাহ স্মৃতিসভার পক্ষে শ্রী সতীশচন্দ্র মুখোপাধ্যায় MA BL। 3. রেভারেন্ড লালবিহারী শাহ বাংলাদেশের দৃষ্টিহীনদের পথিকৃৎ অনিলা মুখার্জি। 4. A brief biography of Reverend Lalbihari Shah by Mrs. অনিলা মুখার্জি। 5. ইন্টারনেট তথ্য। বইটি পাঠ করা এখানেই শেষ হলো।